রাশিয়া ইউক্রেন যুদ্ধ শেষ করতে বড় পদক্ষেপ নিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বিশ্বাস করছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মুখোমুখি বৈঠক সেই বহুল প্রতীক্ষিত অগ্রগতি আনতে পারে। গত শুক্রবার আলাস্কায় অনুষ্ঠেয় এই সম্মেলন ট্রাম্পের অন্যতম বড় কূটনৈতিক উদ্যোগ। তবে চ্যালেঞ্জও কম নয়। পুতিন অভিজ্ঞ আলোচক এবং তার হাতে অর্থনৈতিক ও সামরিক প্রভাব রয়েছে। সাবেক মার্কিন রাষ্ট্রদূত মাইকেল ম্যাকফল সতর্ক করে বলেন, প্রস্তুতি ছাড়া পুতিনের সঙ্গে বৈঠকে গেলে ট্রাম্প চাপের মুখে পড়তে পারেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি উপস্থিত থাকবেন না, যিনি রাশিয়ার দখল করা ভূখণ্ড ছাড়তে অস্বীকৃতি জানিয়েছেন। বিশেষজ্ঞদের আশঙ্কা, পুতিন প্রতিশ্রুতি দিয়ে সময় ক্ষেপণ করতে পারেন, যা শেষ পর্যন্ত যুদ্ধক্ষেত্রে তাঁর অবস্থান শক্তিশালী করবে। 2018 সালের হেলসিঙ্কি শীর্ষ বৈঠকের মতোই এবারও তুলনা হবে। তখন পুতিনের বক্তব্য উদ্ধৃত করে ট্রাম্প সমালোচনার মুখে পড়েছিলেন। এবার তিনি আরও অভিজ্ঞ এবং পুতিনের ধৈর্য ফুরিয়েছে বলে মনে করছেন। পুতিন এখন দুর্বল অবস্থায় আছেন। রাশিয়ায় হতাহতের সংখ্যা 10 লাখে পৌঁছাতে পারে বলে আশঙ্কা। ট্রাম্প চাইলে রাশিয়ার জ্বালানি ক্রেতাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে পারেন। State University of Bangladesh. Admission going on. Please confirm your seat. তবে অভ্যন্তরীণ সংকটও রয়েছে। জেফ্রি অ্যাপস্টিন ইস্যু, কর্মসংস্থানে ধীরগতি এবং জনসমর্থনে পতন। এক জরিপে সমর্থন নেমে এসেছে 38%। মার্কিন সিনেটর ক্রিস কুনসের মতে, ট্রাম্প যদি ইউক্রেনের জন্য ন্যায্য শান্তি দাবি করেন তবে এটি ইতিবাচক পরিবর্তন আনবে, ব্যর্থ হলে উল্টো প্রভাব ফেলবে। ট্রাম্পের আরেক লক্ষ্য নোবেল শান্তি পুরস্কার। আর্মেনিয়া আজারবাইজান শান্তি চুক্তির পর উভয় দেশের নেতারা তাঁর প্রার্থিতার সমর্থন করেছেন। তবে ইউক্রেন রাশিয়া সংঘাতের অবসান ঘটানোই হবে বড় কৃতিত্ব। সাবেক কূটনৈতিক উইলিয়াম টেইলর মনে করেন, এবার ট্রাম্পের হাতে প্রভাব ও অভিজ্ঞতা আছে, কিন্তু মূল বাধা পুতিন।